আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে কথা বলবো কিভাবে আমরা গুগলের সার্চ ইঞ্জিনে সংযুক্ত হতে পারি এই বিষয়টা নিয়ে। আমরা অনেকেই হয়তো বিজনেস করি অনলাইন কেন্দ্রিক কিংবা অফলাইন কেন্দ্রিক, কিন্তু আমাদের প্রত্যেকেরই অনলাইনে আসতে হয় যে কোনো কাজে, যে কোনো প্রয়োজনে, বিজনেস পারপাস হোক সেটা ব্যক্তিগত হোক। এর জন্য আমাদের প্রয়োজন হয় গুগল সার্চ ইঞ্জিন কিংবা অন্য কোনো সার্চ ইঞ্জিন। তো এই জন্যই আমি আজকে দেখাবো কিভাবে আমরা সার্চ ইঞ্জিনের মাধ্যমে সংযুক্ত হয়ে আমাদের ব্যবসা কিংবা আমাদের প্রয়োজনীয় পরিধি, মানে আমাদের প্রয়োজনকে আরো আমাদের নেটওয়ার্কিংকে বাড়াতে পারি এবং আমাদের ব্যবসা এবং পরিস্থিতিকে আরো তুলে ধরতে পারি। তো বন্ধুরা, এর জন্য আমরা অনেকে অনেক কিছু লিখে সার্চ করি গুগলে কিংবা অন্য প্ল্যাটফর্মে, যেভাবে আমরা গুগল সার্চ ইঞ্জিনে সংযুক্ত হতে পারি। বন্ধুরা, আমি যদি আমার নাম লিখে সার্চ করি, রিজওয়ানুল হক সজীব লিখে আমি সার্চ বারে থেকে সার্চ করলাম। এই দেখেন, এখন কিন্তু আমার নামের যতগুলো সোশ্যাল মিডিয়ার কিংবা আমার একটা ওয়েবসাইট, নেটলিফাইয়ের ওয়েবসাইটই আপনার এখানে কিন্তু চলে আসছে, দেখেন। হ্যাঁ, এটা কিন্তু আমার তৈরি করা আমার সাইট। তো যাই হোক, আমি আহ, আরো বিস্তারিত বলবো বিষয়টা। আপনারা ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনারা বুঝতে পারবেন। আর যদি কোনো কিছু না বুঝেন সেক্ষেত্রে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই আপনাকে হেল্প করবো, সাপোর্ট করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা এই জন্য আমাদের প্রয়োজন হলো গুগলে কিভাবে আমরা অ্যাড করতে পারি সাইট। আমাদের সেটা ওয়ার্ডপ্রেস সাইট হতে পারে কিংবা কোনো ডোমেইন হোস্টিং রিসেলারের কাছ থেকে তৈরি করে নেওয়া হতে পারে, কিংবা কোনো ডেভেলপারের মাধ্যমে তৈরি করা নেওয়া হতে পারে, অথবা আপনি যদি টুকিটাকি জানেন কিংবা আপনি যদি ডেভেলপার হন, সেক্ষেত্রেও কিন্তু আপনার এই সাইটটা গুগলে অ্যাড করার প্রয়োজন হয়। তো এর জন্য আমাদের যা করতে হবে, প্রথমে আমাদের গুগলের যে ইনপুট দেওয়ার সিস্টেম, গুগলে যে সাইট অ্যাড করার সিস্টেম, সেটা হলো গুগল GOOGLE, গুগল SEARC, সার্চ CONSOLE, গুগল সার্চ কনসোল লিখে আপনারা সার্চ করবেন গুগলেই, অথবা আপনারা search.google.com এই ওয়েবসাইটে যেতে পারেন। এই ওয়েবসাইটে যাওয়ার পরে আপনারা এরকম দেখতে পারবেন, ইমপ্রুভ ইওর পারফরমেন্স অন গুগল সার্চ, পরে স্টার্ট নাও। বন্ধুরা, আপনারা আপনাদের প্রয়োজনে গুগল ক্রোম ব্রাউজারটা কিন্তু আপনারা পছন্দ মানে নিতে পারেন। তো আমার অলরেডি সার্চ বারের এইখানে অ্যাড করা আছে কিছু সাইট, যার ফলে এরকম দেখাচ্ছে। আপনাদের এরকম দেখাবে, এই সাইটে আসলে এরপরে এরকম দেখাবে। তখন আপনারা আপনার যে ডোমেইন আছে কিংবা সাব ডোমেইন আছে, কিংবা আপনার যদি কোনো সাইটই না থাকে, আপনার কোনো ওয়েবসাইট নাই, সেক্ষেত্রে আপনি আপনার পরিচিতি কিভাবে গুগলে তুলে ধরবেন গুগল সার্চে। তো এর জন্য আপনি যা করতে পারেন, আপনি ব্লগার সাইট হোক কিংবা ওয়ার্ডপ্রেস সাইট হোক কিংবা নেটলিফাই সাইট হোক, আপনি কিন্তু একটা সাইট, রেডিমেড সাইট, টেমপ্লেট সাইট তৈরি করে আপনার ইনফরমেশন সেখানে যুক্ত করে আপনি কিন্তু গুগল সার্চ ইঞ্জিনে আসতে পারেন, নিজেকে পরিচিতি বাড়াতে পারেন। তো এর জন্য ধরেন আমার কোনো সাইট নাই, সাপোজ আমার কোনো সাইট নাই, সেক্ষেত্রে আমি এখন একটা ব্লগার সাইট বানাবো। এই জন্য BOLOG ব্লগার লিখে সার্চ করলাম। আপনারা চাইলে মোবাইল দিয়েও করতে পারবেন এই বিষয়গুলো কিন্তু। এই যে blogger.com, এই সাইটটাতে আপনারা চলে যাবেন। আমার সাইট করা আছে। আপনারা যদি নতুন সাইট তৈরি করতে চান, সেক্ষেত্রে এখান থেকে নিচ থেকে, অথবা আপনার এই থেকে, এইখান থেকে কিন্তু আপনারা সাইট তৈরি করে নিতে পারবেন। আমার সাইট তৈরি করা আছে অলরেডি। এই যে এইখান থেকে এই যে নিউ ব্লগে ক্লিক করে কিন্তু আপনারা নতুন সাইট তৈরি করতে পারবেন। এই যে এখানে টাইটেল নাম দিবেন, নাম দেওয়ার পরে আমি একটা টেস্ট সাইট ফর দিস ব্লগ ইজ অ্যাভেলেবল, তারপরে আপনারা অ্যাভেলেবল দেখালে সেভ দিয়ে দিবেন, আর অ্যাভেলেবল না দেখালে আপনার আশেপাশে নাম দিয়ে একটা অক্ষর মিলাই দিতে পারেন, যেমন 2 3 4
এরকম দিয়ে তৈরি করে নিতে পারেন। আমার আশা করি এখানে সাইট তৈরি হয়ে যাওয়ার কথা। রিফ্রেশ দিয়ে নিচ্ছি। আচ্ছা, যাই হোক, এইভাবে আপনার একটা নতুন সাইট তৈরি করে নেবেন। এরপরে আপনার নিচ থেকে আপনার ভিউ ব্লগে যাবেন। আপনার একটা পোস্ট ক্রিয়েট করে তৈরি করে নেবেন বন্ধুরা। একটা পোস্ট আপনার পরিচিতিমূলক এখানে পোস্টে এখানে আপনার সমস্ত ইনফরমেশন লিখবেন, এরপরে পাবলিশ করে দিবেন। এখানে একটা টাইটেল দিবেন, আর এখানে আপনার পরিচিত ছবি অ্যাড করতে চাইলে এখানে ছবি অ্যাড করার অপশন আছে, এই যে ইনসার্ট ইমেজ। এরপরে আপনি টাইটেল লিখবেন, লেখার পরে পাবলিশ করবেন। পাবলিশ করার পরে আমি এটা করতেছি না। একটা পোস্ট পাবলিশ করার পরে আপনাকে ভিউ ব্লগে ক্লিক করবেন। ভিউ ব্লগে ক্লিক করার পরে এরকম আপনার সাইট যখন তৈরি হয়ে যাবে দেখাবে, তখন আপনার এই ইউআরএলটা আপনি কপি করবেন। ইউআরএলটা কপি করার পরে আপনি এখানে পেস্ট করে দিবেন বন্ধুরা। উইদাউট এইচটিটিপি বাদে স্ল্যাশ বাদে এইভাবে দিয়ে কন্টিনিউ করে দিবেন। ভেরিফাইং প্রপার্টি, এই যে অনারশিপ অটো ভেরিফাইড, এটা কিন্তু আমার সাইট কিন্তু অ্যাড হয়ে গেছে। আমি আশা করি কিছুক্ষণ পরে এই সাইট লিখে যদি আমি গুগলে সার্চ করি, কিংবা এই সাইটের যে ট্যাগ, মেটাডাটা, মেটা ডেসক্রিপশন কিংবা কোনো কিওয়ার্ড সাথে সংযুক্ত হয়ে গুগলে সার্চ করি, তাহলে কিন্তু আমার এটা চলে আসবে বন্ধুরা। আর আপনারা যদি এভাবে না আসে, যদি ব্লগার সাইট অ্যাড না করতে চান, ব্লগার সাইট বাদে অ্যাড করতে চান, সেই ক্ষেত্রে একটু সমস্যা হয়, সেটা আমি দেখাচ্ছি। যেমন আমি যদি কোনো নেটলিফাই সাইট অ্যাড করতে যাই, এই সাইটটা যখন আমি অ্যাড করতে যাব, তখন বন্ধুরা এই যে আমার এইখানে আপনার যে একটা টেক্সট এখানে দেখানো হচ্ছে, এই টেক্সটটা কপি করে আমার কিন্তু, অর্থাৎ আপনাকে ডিএনএস কনফিগারেশনে এই টেক্সটটা সেট করে দিতে হবে। অথবা আপনারা যদি এইভাবে না পারেন, সেই ক্ষেত্রে আরেকটা মেথড আছে, ইউআরএল প্রিফিক্স। এখানে আপনার ডোমেইনটা ইন্টার ফুল ইউআরএল প্রিফিক্স, এইচটিটিপি, আপনার ইউআরএল ফুল প্রিফিক্স লেখার পরে আপনাকে এইভাবে কন্টিনিউ করতে হবে। এরপরে কন্টিনিউ করার পরে এটা অটো ভেরিফাইড হয়ে গেছে আমার অলরেডি। এটা অ্যাড করা, মানে আমার অ্যাকাউন্টের সাথে এটা লিঙ্ক করা ছিল। এরপরেও যদি না হয়, সেক্ষেত্রে আপনাকে কিন্তু আপনার অ্যাড করার পদ্ধতি হলো, আপনাকে গুগল থেকে, অর্থাৎ এইখান থেকে একটা আপনার HTML কোড দেওয়া হবে ফাইল সহ, ফোল্ডার, মানে ফোল্ডার আকারে, ফাইল আকারে। সেটাকে আপনাকে আপনার সাইটে আপলোড করে কিংবা আপনার ওয়েবসাইটে সাথে সংযুক্ত করে আপনাকে ওনারশিপ ভেরিফাই করে নিতে হবে। যেমন আপনার একটা সাইট আছে, ধরেন banglatic.com। এরপরে আপনাকে আপনার সাইটে যদি যুক্ত করতে চান, সেই ক্ষেত্রে এই যে আমি এই কথাটাই বলছিলাম, আপনাকে এই HTML ফাইলটা ডাউনলোড করতে হবে এবং আপনার বাংলা টেক যে সাইট আছে সেটাতে আপলোড করতে হবে। এটা হলো এই HTML ফাইলের সিস্টেম। আপনারা চাইলে HTML ট্যাগ সেট করেও কিন্তু করতে পারেন। এর জন্য আপনাকে গুগলের যে বডি বা হেড সেকশন আছে, সেখানে গিয়ে এই মেটা ট্যাগটা কপি করে সেখানে আপনাকে পেস্ট করে সেভ করে দিতে হবে। অথবা আপনি চাইলে গুগল অ্যানালিটিক্স এর
অ্যানালিটিক্স ডট জেএস কিংবা এই স্ন্যাপচ্যাট আপনাকে ওই আপনার হোম পেজে রাখতে হবে, অথবা গুগল ট্যাগ ম্যানেজার ইউ মাস্ট ইউজিং কন্টেনার স্নিপেট, অথবা আপনারা চাইলে ডোমেইন নেম প্রোভাইডারের ডিএনএস রেকর্ড থেকেও এই টেক্সটটা কপি করে আপনার সাইডে অ্যাড করে আপনি কিন্তু গুগল সার্চ ইঞ্জিনে যুক্ত হতে পারেন বন্ধুরা। এইভাবে কিন্তু আপনারা চাইলেই আপনার গুগল সার্চে যুক্ত হতে পারেন আপনারা সহজেই। আপনারা কিন্তু সহজেই এইভাবে গুগল সার্চ ইঞ্জিনের সার্চ থেকে আপনার রেভিনিউ কিংবা আপনি রেভিনিউ জেনারেট করতে পারেন। আপনি যদি ব্লগার হন কিংবা আপনার যদি কোনো বিজনেস থাকে, সেই বিজনেসের লিড কিন্তু এখান থেকে তৈরি করতে পারেন। যেমন ধরেন আপনার একটা ট্যুরিস্ট একটা বিজনেস আছে, যেমন আপনি বিভিন্ন ট্যুরিস্টদের আপনি বিদেশে ভ্রমণে পাঠান, সেক্ষেত্রে আপনি যদি অনলাইনের মাধ্যমে আপনার ট্যুরিস্টের সাইটকে যদি পাবলিসিটি বাড়াতে পারেন, সেক্ষেত্রে আপনার বিভিন্ন গুগল থেকে ট্রাফিক আপনার সাইটে আসবে, সেখান থেকে আপনি ট্যুরিস্ট পাবেন। এভাবে আপনার বিজনেসকে লাভ করতে পারেন, অথবা যে কোনো বিজনেস, এটা যে কোনো বিজনেসের ক্ষেত্রে হতে পারে, হসপিটাল হোক, কোনো ই কমার্স হোক, যে কোনো সাইট কিন্তু এইভাবে গুগলে অ্যাড করার মাধ্যমে আপনি আপনার বিজনেসের পরিধি বাড়াতে পারেন। বন্ধুরা, আপনার যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমি রিকমেন্ড করবো গুগল ক্রোম ব্রাউজারটা আপনারা ব্যবহার করবেন সব এটা হওয়ার জন্য। এই দেখেন আমার কিন্তু এই সাইটটা আমি অনেকদিন আগে অ্যাড করছিলাম। বন্ধুরা, এইভাবে আপনারা কিন্তু সার্চে অ্যাড হতে পারেন। ধন্যবাদ।